নমস্কার, আমি তৃষা। আজ আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, পুরুলিয়া জেলার উদামপুরে আমাদের গ্রাম। আমার শৈশবটা আমার গ্রামেই কেটেছে। পরে বাবার চাকরি কলকাতায় ট্রান্সফার হয়ে যাওয়ায় আমরা ওখানে চলে গেছি। আগে বাবার সঙ্গে আসতাম, এখন চাকরির জন্য তেমন আসা হয় না। এই কদিন একটু ছুটি পেলাম। আর ওদিকে আবার গ্রামের বাড়িরও কেয়ারটেকার যিনি দেখাশোনা করেন আমাদের বাড়ি, তিনি হঠাৎ করে বলছেন যে আর তিনি পারছেন না দেখাশোনা করতে, তার পাওনা সব মিটিয়ে দিতে। তাই গ্রামের বাড়ি যাচ্ছি, দেখি কি হলো। আবার গ্রামেই আমাদের পূর্বপুরুষদের বাসস্থান। কাজের সূত্রে শহরে চলে এসেছি ঠিকই, কিন্তু আজও যেন আমার মন সেই গ্রামেই পড়ে আছে। মা বারণ করেছিল অনেক, কিন্তু মাকে অনেক বুঝিয়ে আমি একাই চলে এসেছি, কারণ সাহসটা আমার আগাগোড়াই একটু বেশি। ওহ, কি হলো? হঠাৎ এরম করে ট্রেনটা থেমে গেল কেন? সবাই এরম করে চলে যাচ্ছে কেন? ট্রেন থেকে নেমে যাচ্ছে, কি হলো হঠাৎ করে? কাউকে বরং ডেকে জিজ্ঞেস করি। ওই তো, ওনাকেই বরং জিজ্ঞেস করি ডেকে। ও কাকু, শুনছেন? ও কাকু, শুনুন না একটু এদিকে। হ্যাঁ, কি হয়েছে? ডাকছো কেন মা? বলো কি হয়েছে? কি হলো হঠাৎ করে এরমভাবে ট্রেনটা থেমে গেল কেন? দেখছে সব লোক এরমভাবে হুড়মুড়িয়ে নেমে যাচ্ছে, ট্রেন কি আর এগোবে না? লাইনে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা সারানো হবে তবে ট্রেনটা ছাড়বে। এইদিকে প্রায়ই এরকম হয়ে থাকে। এই লাইনের সমস্যার সমাধান করতে অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়। বেলা পড়লে লোকে ফিরতে অসুবিধা হবে, তাই সবাই নেমে যাচ্ছে অন্য কিছুতে করে তারা তাদের গন্তব্যস্থলে চলে যাবে বলে। সবাই নেমে পড়ছে দেখে আমি আর ভরসা করতে পারলাম না, তাই অগত্যা আমিও নেমে পড়লাম, দেখি কোনো গাড়ি পাওয়া যায় কি না। ও কাকু, শুনছেন? বলছি একটু দাঁড়ান না, আমি উদমপুর যাব। ট্রেন তো এখানে খারাপ হয়ে গেছে, অন্য কোনো উপায় কি আছে উদমপুর যাওয়ার? উদমপুর তো এখান থেকে আর দুটো স্টপেজ মাত্র, কিন্তু অন্য পথে যাওয়া খুবই কঠিন, কেননা এখান থেকে গাড়ি তেমন পাবে না। তোমাকে পথটা প্রায় হেঁটেই যেতে হবে, তারপরে তা করতে সন্ধেও নেমে আসবে। কিভাবে যাবে দেখো, তবে এই রাস্তাটা ধরে নাও, এই রাস্তা ধরে হেঁটে গেলে উদমপুর পৌঁছাতে পারবে। ধন্যবাদ। আচ্ছা, এই সোজা রাস্তাটা দিয়ে যাব তো? পুরো রাস্তাটা আমি বলে দিলে তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারবে না। তুমি এই রাস্তাটা ধরে আপাতত সোজা যাও, তারপরে একটা চায়ের দোকান পাবে, সেখানে তাকে ভালো করে জিজ্ঞাসা করে নেবে, সে তোমাকে বুঝিয়ে দেবে রাস্তাটা। শৈশব আমার এই গ্রামে কাটলেও এই সব রাস্তায় তো আমি এর আগে কোনোদিনও আসিনি। রাস্তাটা চিনতে বড্ড অসুবিধা হচ্ছে। বলল সামনেই চায়ের দোকান, ওখানে রাস্তাটা খুব ভালো করে বুঝে নিতে। এই তো চায়ের দোকান এসে গেছি। সারাদিন কিছু খাওয়া হয়নি, আগে বরং এক কাপ চা খাই। দাদা, এক কাপ চা দিন তো। তোমাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখিনি। তুমি কি এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ, নতুন বলতে পারেন, কিন্তু এই গ্রামের সঙ্গে যে একেবারে সম্পর্ক নেই তা ঠিক নয়। আসলে আমি উদমপুরে থাকি, আমার ট্রেন মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। কি করে যাব একটু উদমপুরে বলে দেবেন? উদমপুরে যেতে গেলে তোমাকে একটা জঙ্গল পার হতে হবে, একটা নদী পার হতে হবে। নদীতে সবসময় মাঝি থাকে না, তারপরে এই সন্ধেও নামবো। তুমি যদি ওখানে গিয়ে মাঝি না পাও তাহলে বড় বিপদে পড়বে। নদী পার না হতে পারলে তুমি তোমার গ্রামে যেতে পারবে না, নদী পেরোতে পারলেই তোমার গ্রাম। তোমাকে একটা কথা বলবো, তুমি চাইলে আজকে রাত্রিটা আমার বাড়িতে কাটাতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। তোমার থাকার একটা সুবন্দোবস্ত আমি করে দেবো। না না, আমি ঠিক চলে যাব, আপনাকে অত চিন্তা করতে হবে না। তুমি যখন যেতেই চাও তাহলে একটা পথ চলতে বিপদ আছে, আমার একটু এই কথাটা মাথায় রাখবে। রাস্তায় যাবার সময় যদি কোনো মহিলা তোমাকে পিছন থেকে ডাকে, হাসে, কাঁদে, কোনো অনুরোধ করে, তুমি কিন্তু পিছন ঘুরে তাকাবেও না, আর তার কথার কোনো উত্তর দেবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা আমার মনে থাকবে। ধন্যবাদ। বাবা, পুরো জঙ্গল পথটা কোনো জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত নেই। সন্ধে নামতে না নামতেই চারি জায়গায় এত নির্জন হয়ে গেছে, একটা পাখির পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে না। আজব। শুনছেন? একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। পিছন থেকে কেউ ডাকছে মনে হচ্ছে, এতক্ষণ তো কেউ ছিল না।
আমি কি একবার পেছনে ঘুরে দেখবো? এই সময় পিছন ঘুরে না তাকালেই হয়তো ভালো হতো, কিন্তু ভাগ্যের পরিহাস, বিপদ আছে ওর কপালে, তাই ওকে বাধ্য হয়ে পিছন ঘুরে তাকাতে হলো। দেখলাম একজন মহিলা ঠিক না, আমার সমবয়সী বলা যেতে পারে, আমার অনেকটা কাছে যাচ্ছেন এবং উনি একটা ওড়না নিজের মাথার আর্ধেকটা পর্যন্ত ঢেকে রেখে। এ কি, তুমি কে? তুমি হঠাৎ কোথা থেকে এলে এই নির্জন বনে? আমি কুসুম, আমি উদমপুরে থাকি। তোমার সঙ্গে আমাকে নাও না, আমিও উদমপুরে যাব। তুমি উদমপুরে যাচ্ছ তো, চলো না একসঙ্গেই যাই। বেশ, চলো তাহলে। এতখানি পথ তো একাই যেতে হতো আমাকে, তুমি আছো যখন, তখন দুজনে একসঙ্গে গল্প করতে করতেই যাই, চলো। আচ্ছা, তুমি হঠাৎ করে কি করে আমার এত কাছে চলে এলে? আমি তো এতক্ষণ একা একা হাঁটছিলাম, কই তোমার উপস্থিতি তো আমি বুঝতে পারিনি। তোমার কি কারোর উপস্থিতি তো বুঝতে পারিনি। আমি না হয় উদমপুর যাব, তুমি উদমপুরের কোথায় থাকো? তুমি যে বলছো আমার সঙ্গে উদমপুর যাবে, আর আমি যে উদমপুর যাব এ কথা তুমি কি করে জানলে? ওই যে তুমি চাওলার সঙ্গে বলছিলে না উদমপুর যাব, উদমপুরে যাবার রাস্তা তুমি জানতে চাইছিলে চাওলার কাছে, ওখানেই তো আমি জানতে পারলাম তুমি উদমপুরে যাবে। কই, আমি তো ওনাকে ওখানে দেখিনি, হয়তো খেয়াল করিনি হবে। এ কি, বৃষ্টি এসে গেল তো। ওই গুহাটায় চলো, ওই গুহাটায় চলো, ওই গুহাটায় ফাঁকা আছে, ওই গুহাটায় যাই। উফ, এই বৃষ্টি যে কখন থামবে? এবার তো সন্ধে গড়িয়ে বোধহয় রাত হয়ে যাবে। কখন নদীর ঘাটে যাব, কখন আমি গ্রামে যাব? চাওলার কথা শুনে ওখানে থেকে গেলেই বোধহয় ভালো হতো। দূর দূর, ভালো লাগে না আমার। আমি যেদিন বেরাই সেদিন এরকমই হয়, এইভাবেই বৃষ্টি হয়, আর এই গুহায় এসে সবাই আটকে পড়ে আমার সঙ্গে। এ কি, তোমার মুখে এটা কি লাল লাল মতন? মনে হচ্ছে কোনো রক্তের দাগ। দেখো দেখো, এটা কি রক্ত? কই তোমার ওড়নাটা খোলো তো দেখি। তোমার মুখে ওটা হঠাৎ করে কি হলো? গুহার ভেতর ঢোকার সময় কি কিছু লেগে গেছিল? খোলো খোলো ওড়নাটা। হ্যাঁ, ঠিকই দেখেছো, রক্ত রক্ত, আমি রক্তাক্ত হয়ে গেছি। এ কি, এ কি, কে তুমি? তোমার মুখটা এরকম হয়ে গেছে কেন? চারিদিকে এরকম ধোঁয়াশা হয়ে যাচ্ছে কেন? কে তুমি, কে? আমি কুসুম, আমার নাগালের মধ্যে এসে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি, তুমিও ফিরবে না। সব শেষ করে দেবো আমি, আমায় শেষ করে দিয়েছে, আমিও ছাড়বো না, আমি কাউকে বাঁচতে দেবো না, সব শেষ করে দেবো আমি। এই ওট 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 ওট, কখন থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? যাবি না নাকি? তুই আমাদের টেনে এখানে নিয়ে এলি, অথচ নিজেই সারাক্ষণ ঘুমিয়ে যাচ্ছিস। স্টেশনে এসে গেল যে। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। আমি আমি ট্রেনের মধ্যে আছি। হ্যাঁ, তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ মহারানী, আপনি স্বপ্নই দেখছিলেন আর পড়ে পড়েই ঘুমাচ্ছিলেন, সেই কখন থেকে ডেকে যাচ্ছি। উফ, ভাগ্যিস সেটা স্বপ্ন ছিল। কি বিভৎসই না স্বপ্ন বাবা। নে নে নে, এবার ব্যাগ নামা, উদমপুর এলো বলে। চ চ চ, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ, নামাচ্ছি, চ চ। ভাগ্যিস এটা স্বপ্ন ছিল, কিন্তু সত্যিই কি এটা স্বপ্ন ছিল? তা জানতে হলে পরের পার্টটি অবশ্যই দেখবেন।